দুইটা শেষ হয়ে যাবে আর 10 মিনিটের ভিতরে। না না এত নেওয়া যেত না আবার, গ্যাপটা হোক তাতে কিছু না, টাইম টাইম হই আশেপাশে আদান হইব আর আমি ওয়াজ করতাম, এত শখ আমার ওয়াজ করার, কথা বুঝছেন না? আমি টাইম ঠিক রাখি, হ্যাঁ যদি কেউ টাইম ঠিক না রাখে এটা হেবাটার ভুল। আমার মুখ খারাপ করেন না, দাওয়াত দেন কে হেরারে দাওয়াত দেন কে রে যারা কথা ঠিক রাখতে পারতো না। হ্যাঁ আর কি যাব, আমি আড়াই ঘন্টা আগে বেরিয়েছি, আমি জানি দাম লাগবো, টাইম ধরতে আমার জন্য যাতে একটা মানুষ অপেক্ষা না করে, এটা আমার চরিত্র বৈশিষ্ট্য, এগুলো ভালো করেই বুঝি আমি, এই লাইনে থাকতে থাকতে ভালো করে বুঝি। এদেশে সবচেয়ে বড় বাণিজ্য এখন ওয়াজ বাণিজ্য, বাটপার সিটার এই লাইনে বেশি, এই লাইনে বাটপার সিটার অনেক বেশি। আজকে এক বাটপার করতেছে বৈরব থেকে রওনা দিছি, বৈরব থেকে রওনা দেওয়ার পরে প্রায় আড়াই ঘন্টা পরে আসে হাজির হয়েছে। হেন এই জায়গা নামার পেলাম না, এন থেকে 2 কিলো করে বৈরব থেকে আড়াই ঘন্টা লাগে। যদি জামত আহে গাড়ি ফালায় তুই যদি রিক্সা দিয়েও আয় করি তারপরে তো আড়াই ঘন্টা লাগে না। মানুষকে আমি বোগাবো কেন? এই লাইনের বাটপার সিটারদেরকে আপনারা অ্যাভয়েড করতে শিখুন। আরেকটা কথা বলি, যারা মাহফিলের আয়োজন করেন বেনামাজি বক্তাকে বয়কট করুন। নাম তো বহুত বড়, অনেক বড় আলেম, ভিতরে আপনি দেখেন নামাজ পড়েন, 30-40 হাজার টাকা বক্তা চুক্তি করে আয়, হ্যাঁ দৈনিক 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত অভাব নাই এমন বক্তা। এখানে সংস্কার দরকার, শুধুমাত্র ডক্টর ইউনূস দেশ সংস্কার করবে আর আমরা স্লোগান দিব সংস্কার দরকার, সংস্কার দরকার, বক্তাদের সংস্কারও দরকার, ওয়াদের সংস্কার দরকার। ওয়াদ যারা আপনারা করান ভাইরাল নাম শুনলে লোক বেশি হেনা দাওয়াত দেন, খবর নিয়ে দেখছেন হ্যাঁ নামাজ পড়ে কিনা? নামাজ পড়ে না, ভণ্ড, মিথ্যা কথা বলে, এইসব বক্তাদেরকেও বয়কট করা উচিত। মিথ্যা বলে, ভণ্ড, লেখাপড়া জানে না, কোরআন বলে না, হাদিস বলে না, আজে বাজে ডানে বামে কথা বলে, এদেরকে বয়কট করুন। নামাজ পড়ে না, এদেরকে বয়কট করুন। অধিক পরিমাণ টাকা চুক্তি করে, এদেরকে বয়কট করুন। ওয়াদা ঠিক রাখে না, এদেরকে বয়কট করুন। এই বাটপার সিটারগুলোকে বয়কট করলে ওয়াদের সংস্কার আসবে ইনশাআল্লাহ। দেশের মানুষ হেদায়েত পাবে, হেদায়েত পাবে। এইগুলো ভাইরাল করে দেবে সব খবর খবর, এদেশে 5% ঘুরে গেছে এখন, পাবলিককে ভোগায়, মানুষকে ভোগায়, কথা কয় একটা, কাজ করে আরেকটা, টাকা ভাইয়া ঘুরে থাকা, টাকা ভাইয়া জানি বক্তারা আমার ভালো করতো না আজকের এই কথা, আমি এটা করছি সারা দেশের বক্তাদের কানে যাওয়ার জন্য। আমার নিয়তটা কি আমি জানি, আমার আল্লাহ জানি। যদি কোনো আমার উদ্দেশ্য যদি কাউকে খাটো করা হয়, অপমান করা হয়, নিজের বরত্ব জহের করা হয়, আল্লাহ আমার উপরে আযাব দিক। আমার উদ্দেশ্যটা সৎ, আমি এই কথাগুলো বলতে পারি না, এই কথাগুলো আমি বলতে পারি না। আয়োজক আছে আজকে এখানে, আজকে এখানে যারা আছেন এদের মধ্যে 8-10-20 জন আয়োজক আছে যারা মাহফিলের আয়োজন করে। ওনাদের প্রতি আমার অনুরোধের আলোকেই এই কথাটা বলা, আমি জোরাত করে বলি, ওয়াজে সংস্কার আনেন। বক্তা দাওয়াত দিতে আপনারা বেছে বেছে দাওয়াত দেন। দিনদারি আছে কিনা আগে সেটা দেখেন, কোরআনের এলেম আছে কিনা সেটা দেখেন, নামাজের প্রবণতা, নামাজের প্রতি আগ্রহ তার ভিতরে আছে কিনা সেটা দেখেন, সে নামাজটা পড়ে কিনা সেটা দেখেন, এগুলো দিকে দাওয়াত দেন। শুধু সুর দীক্ষা, ভাইরাল দীক্ষা দাওয়াত দিয়ে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক। উঠতে কই গেলাম না, দুইটা রয়েছে নবীর লোকে এরকম কাছাকাছি যাওয়া লাগবে, সাবজেক্ট 2 আঙ্গুলের ফাঁক একসাথে লাগাই দিয়েছিলাম। আচ্ছা না সময় দিব, পায়েটা কয়ে নিলাম, আজানের পরে আর কইতাম না, আজান পর্যন্ত